দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় ২:৩০ জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিক্সায় ছিলেন, দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। দুজনকে, একজনের ছিল হেলমেট পরা, আরেকজনের এদিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল এবং কি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন। তার সাথে দুইজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম। তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন। তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিক্যালি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভয়েসকে রাইজ এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও। আগামী ৭২ ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তার কাছে যাব। ফয়সাল, ওসমান হাদির সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকরা কি কোনো ব্রিফিং করেছেন কিনা আমাদের জানাবেন। সন্ধ্যার কিছুক্ষণ পরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর পরেই মূলত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় এবং সেখানেই মূলত এখন পর্যন্ত তিনি রয়েছেন এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তার যে চিকিৎসা প্রয়োজন সেটি দিচ্ছেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে এর আগে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মাথায় অস্ত্রোপচার হয় এবং সেখানে তার মস্তিষ্কের ভেতরে যে একটি বুলেট প্রবেশ করে আটকে ছিল সেটিকে অপসারণ করা হয়, যার পরপরই তাকে মূলত নিবিড় পরিচর্যার জন্য মূলত রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তো আসলে হাদি যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে তার যে জনপ্রিয়তা কিংবা তার যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই জায়গা থেকেই মূলত তাকে দলমত নির্বিশেষে অনেকেই ভালোবেসেছেন বা অনেকেই পছন্দ করতেন, যার কারণে এই এভারকেয়ার হাসপাতালে
হাদিকে আনার পরপরই আশপাশের এলাকা থেকে বিভিন্ন দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী অনেকেই হাসপাতালের এলাকায় ছুটে এসেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসী যারা বিভিন্ন দলের বিএনপি জামায়াত কিংবা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা হাদির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং হাদির সাথে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে নেককারজনক, তারা সেই ঘটনার বিচার চাইছেন এবং তারা মূলত খুব দ্রুত চাচ্ছেন যাতে হাদিকে যারা এই নৃশংসভাবে গুলিয়ে চালিয়েছেন তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তারা সকলে হাদির জন্য দোয়া করছেন যাতে দ্রুত আল্লাহ তাআলা হাদিকে সুস্থ দান করেন। তো হয়তো আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ডাক্তাররা বা চিকিৎসক যারা রয়েছেন তারা ব্রিফ করবেন, ব্রিফ করলে আমরা হাদির সর্বশেষ অবস্থা দেশবাসীকে জানাতে পারবো। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল।